হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ চলে এসেছি কলকাতার দুর্গাপুজো পরিক্রমায়। আর তোমাদের সামনে আজ তুলে ধরবো কলকাতার সেরা 10টি দুর্গাপুজো। তোমরা এই ভিডিওটিতে দেখতে পাবে কলকাতার কোন কোন ক্লাব তাদের পুজো প্যান্ডেলের মধ্য দিয়ে কোন থিম ফুটিয়ে তুলেছে, এবং তোমরা এও জানতে পারবে এবছর কলকাতার কোন ক্লাব সব থেকে সেরা সেরা পুজোটি করেছে। তাই ভিডিওটিকে স্কিপ না করে সঙ্গে থাকো। এই প্যান্ডেলটি এত সুন্দর, এত অভিনব যে তোমার এই প্যান্ডেলটিতে এসে মনে হতেই পারে তুমি 2025-এ নাও, তুমি 2050-এ দাঁড়িয়েছো। হ্যাঁ, ঠিকই শুনছো। এই প্যান্ডেলটির ভাবনা সত্যি একটি ফিউচারিস্টিক ভাবনা। এত সুন্দরভাবে এই প্যান্ডেলটিকে সাজিয়ে তোলা হয়েছে, জাস্ট এক কথায় অনবদ্য। এই জন্যই এই প্যান্ডেলটি এবছর সবথেকে ভাইরাল। তাই চলো প্যান্ডেলটিকে ঘুরে ঘুরে প্রতিটা জিনিস দেখা যাক, এবং তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এই প্যান্ডেলটি তোমাদের কেমন লেগেছে। এবার আমরা চলে এসেছি আহিরিটোলা যুবকবৃন্দের পুজো প্যান্ডেলে। এই প্যান্ডেলটি তৈরি হয়েছে রঙিন কাচ দ্বারা। এই প্যান্ডেলটিতে আলো এবং রঙিন কাচের একটা অসাধারণ কম্বিনেশন লক্ষ্য করা যায়। আর তোমরাও আমার সাথে দেখতে থাকো এই প্যান্ডেলটি কেমন হয়েছে। এবার আমরা চলে এসেছি নলিন সরকার স্ট্রিটের দুর্গাপুজো প্যান্ডেলে। এই প্যান্ডেলটি তৈরি করা হয়েছে বিভিন্ন পরিত্যক্ত কাপড় দিয়ে। হ্যাঁ, তোমরা ঠিকই দেখতে পাচ্ছ, এখানটায় বিভিন্ন প্রাণী এবং পশুর মুখমণ্ডল তৈরি করা হয়েছে, পুরোটাই কিন্তু পরিত্যক্ত কাপড় দিয়ে। এবার আমরা চলে এসেছি কুমোরটুলি পার্কের দুর্গাপুজো প্যান্ডেলে। এবছর তাদের ভাবনায় পাতা। এই পুজো প্যান্ডেলটি পুরোটাই তৈরি হয়েছে হাজার হাজার পাতা দিয়ে। শুধু তাই নয়, প্রতিটি পাতায় খোদাই করে তৈরি করা হয়েছে নানা মনীষীদের চিত্র।
তাহলে এবার চলো পুরো পুজো প্যান্ডেলটিকে ঘুরে দেখা যাক কেমন হয়েছে এই প্যান্ডেলটি। এবার আমরা চলে এসেছি গৌরীবাড়ি সার্বজনীন দুর্গাপুজো কমিটির পুজো প্যান্ডেলে। তবে এই প্যান্ডেলটিকে পুজো প্যান্ডেল বললে ভুল হবে, কারণ এই প্যান্ডেলটি তৈরি হয়েছে পুরোটাই ইট দিয়ে। শুধু ইট দিয়ে তৈরি করেনি, প্রতিটি ইটে খোদাই করা রয়েছে বিভিন্ন ধরনের কারুকার্য। আর সত্যি এটি একদম অন্যরকম, অন্যান্য আর 5টি প্যান্ডেলের থেকে সম্পূর্ণ আলাদা। এবং এই প্যান্ডেলটির মাতৃ প্রতিমাও তৈরি হয়েছে শুধুমাত্র ইট দিয়ে। তাই চলো পুরো প্যান্ডেলটিকে ঘুরে দেখা যাক প্যান্ডেলটি কেমন হয়েছে। এবার আমরা চলে এসেছি লালাবাগান নবাঙ্কুর দুর্গোৎসব পুজো কমিটির পুজো প্যান্ডেলে। এই পুজো প্যান্ডেলটি তৈরি হয়েছে পুরোটাই প্লাস্টিকের বোতল দিয়ে। দূর থেকে প্যান্ডেলটিকে দেখলে মনে হবে সমুদ্র। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ, এই প্যান্ডেলটিকে সমুদ্রের ন্যায় রূপদান করা হয়েছে এবং প্যান্ডেলটির ভেতরকে সাজিয়ে তোলা হয়েছে জ্যান্ত মাছ দিয়ে। সব মিলিয়ে প্যান্ডেলটি সম্পূর্ণ অন্যরকম। তাই চলো প্যান্ডেলটি ঘুরে দেখা যাক। এবার আমরা চলে এসেছি হাতিবাগান নবীনপল্লীর দুর্গাপুজো প্যান্ডেলে। এই পুজো প্যান্ডেলটি পুরোটাই ডেডিকেট করা হয়েছে চিত্তরানী চন্নামাকে। এই প্যান্ডেলটির ভিতরে ঢুকে তোমরা দেখতে পাবে রানী চন্নামা রিলেটেড নানা ধরনের হিস্টোরিক্যাল ঘটনা ভেতরে ফুটিয়ে তোলা হয়েছে। তাই চলো দেরি না করে দেখা যাক এই প্যান্ডেলটি কেমন করেছে।
এবার আমরা চলে এসেছি বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো প্যান্ডেলে। এবছর তাদের ভাবনায় তামিলনাড়ুর মীনাক্ষী মন্দির। প্যান্ডেলটি অসাধারণ হয়েছে, আর এখানকার মা ডাকের সাজে মৃন্ময়ী রূপে অপরূপা, যার দিক থেকে চোখ ফেরানো যায় না, এত অপরূপ তার রূপ। আজ এই পর্যন্তই। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কোন প্যান্ডেলটি সবথেকে বেস্ট লেগেছে। আরে সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।